নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে মজাদার নাস্তার রেসিপি ফুলকপির চপ। তাহলে চলুন বন্ধুরা শুরু করে দিই। প্রথমে দেখুন আমি স্টাফিংটা বানিয়ে নেব। স্টাফিংটা বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 5 ফোড়নে। সম্পূর্ণ নিরামিষভাবে আজকের এই চপটা আমি তৈরি করে দেখাবো বন্ধুরা। আপনারা যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন তারা ঠিক এই সময় পেঁয়াজ রসুনটা ব্যবহার করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা, গ্রেট করে রাখা আদা। এবার খুব ভালো করে তেলের মধ্যে ভেজে ফেলতে হবে বন্ধুরা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর দেখুন ঠিক এইরকম ছোট ছোট করে কিছু ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপির চপ বানানোর জন্য এই ফুলকপির স্টাফিংটা কিন্তু মজাদার দুর্দান্ত বানাতে হবে, তাতেই কিন্তু চপের টেস্টটা দারুণ আসবে। এখন ফুলকপিটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এখন এটাকে খুব ভালো করে লবণ আর হলুদের সাথে একটু মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে, যাতে খুব সহজেই ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যায়। প্লিজ বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর ফুলকপি থেকে প্রচুর জল বেরিয়েছে। এখন কিছু মশলা মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি জিরে আর ধনে, গোটা ধনেকে ভেজে নিয়েছিলাম তার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো, এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি, যেটা লাল মির্চ সেটা আমি ব্যবহার করলাম। এবারে খুব ভালো করে মশলার সাথে ফুলকপিটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে আমি ফুলকপির মধ্যে কিছুটা আলু সিদ্ধ মিশিয়ে দেবো। আগে থেকে আমি দুটো আলুকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি। এখন এই ম্যাশ করা আলুটাকে আমি ফুলকপির মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবারে এই ম্যাশ করা আলুটার সাথে খুব ভালোভাবে ফুলকপি আর মশলাগুলোকে মিশিয়ে ফেলতে হবে, যাতে এটা একটা ড্রাই তরকারি তৈরি হয়। যতটা ড্রাই হবে চপগুলো তৈরি করতে ততটাই ভালো হবে। একদম নরম রাখবেন না। আর যখন আপনি স্টাফিংটা তৈরি করবেন বন্ধু, খুব বেশি তেল ব্যবহার করবেন না, মাত্র হাফ থেকে 1 চামচ, চা চামচের হাফ চামচ বা 1 চামচ তেল ব্যবহার করবেন। এবারে আবারও একটু পরিমাণ মতো লবণ দিলাম, লবণটা একটু কম ছিল। লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। বন্ধুরা অবশ্যই করে আপনারা এইভাবে নিরামিষ দিনে এইভাবে একবার ফুলকপির চপটা বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি লাগে। এবারে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। স্টাফিংটা রেডি হয়ে গেছে। স্টাফিংটাকে তুলে আমি এখন আলাদা জায়গায় সরিয়ে রাখবো। এইরকম একটা মজাদার চটপটা যদি চপের পুর হয় তবে কিন্তু চপটাও টেস্টি হয়। এখন একটা বাটির মধ্যে দিয়ে দেব হাফ বাটি কর্নফ্লাওয়ার। বন্ধুরা এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার আছে। দিয়ে দিচ্ছি 4 চামচ ময়দা। যতটা কর্নফ্লাওয়ার নিয়েছি ততটাই ময়দা নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে একটু হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়োটা। এবারে অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। খুব ঘন ব্যাটার না, আবার ভীষণ পাতলা ব্যাটার না, মোটামুটি একটা ঘনত্বের ব্যাটার বানিয়ে ফেলতে হবে। আর ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কোথাও যেন ময়দা বা কর্নফ্লাওয়ারটা গুলটি বেঁধে না থাকে, অর্থাৎ বড় কোনো অংশ না থাকে ময়দা বা কর্নফ্লাওয়ারে। এবারে খুব ভালো করে ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে ফেলতে হবে। আর দেখুন বন্ধুরা ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি হবে। ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, সরিয়ে রাখবো। আর এদিকে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এবারে যে স্টাফিংটা বানিয়ে নিয়েছিলাম সেগুলোকে চপের আকার করব। প্রথমে দেখুন নিয়ে নিচ্ছি, নিয়ে এক মুঠো মতো করে নিয়েছি, গোল করে বল করে নিচ্ছি। এবারে চ্যাপটা করে তক্তির শেপ দিয়ে নিচ্ছি। আর আপনারা গোল গোল বলের মতো এই চপগুলোকে তৈরি করতে পারেন, তবে আজকের আমি এইরকম
তক্তির শেপে অর্থাৎ চপের শেপেই বানাবো। দেখুন ঠিক এইভাবে সমস্ত চপগুলোকে তক্তির শেপ দিয়ে নেব। দেখলেন বন্ধুরা, সবকটা আমার বানানো হয়ে গেছে। এখন এই পুরের ভিতরে একটা করে বাদাম আমি দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে বাদাম দেওয়া হয়নি, তো আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা যখন পুরটা মাখবেন ঠান্ডা হলে তারপরে বাদামটাকে অ্যাড করবেন। আমি বাদামগুলো এরকমভাবে দিয়ে দিচ্ছি, খাওয়ার সময় বাদামগুলো যখন গালে পড়বে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগবে। এবারে একটা চপের পুর নিয়ে আমি প্রথমে বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে নেব, তাতে আমি যখন ব্যাটারের মধ্যে এটাকে দেব তখন যেন ভেঙে না যায়। এবারে এটাকে নিয়ে আমি ময়দার ব্যাটারে দিয়ে দেব। একদম বন্ধুরা আমি যেভাবে দেখাচ্ছি অবশ্যই একবার সেইভাবে চপটাকে বানিয়ে দেখবেন, খেয়ে কিন্তু প্রচুর টেস্টি লাগে বন্ধুরা। বেসনে বানানোর থেকে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। এবারে দেখুন বন্ধুরা, আবারও আমি বিস্কুটের গুঁড়োতে দিয়ে দিলাম, দিয়ে আবারও বিস্কুটের গুঁড়োর একটা কোট করে নিয়েছি। আপনারা চাইলে আবারও কিন্তু ময়দার ব্যাটারে এটাকে দিতে পারেন, আবার না দিলেও চলবে, তবে আমি আর একবার এটাকে কোট করে নেব। আবারও আমি বিস্কুটের আর একটা কোট করে নেব। এইরকমভাবে সমস্ত চপগুলোকে গড়ে নেব। আবারও এই পর্যায়ে মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোথাও খারাপ লেগে থাকে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিও আপনাদের কেমন লাগছে। দেখুন এইভাবে সমস্ত চপগুলোকে আমি গড়ে ফেলবো, একটাও ভেঙেও যাবে না, আর খুব সুন্দর মচমচে ভাজাও হবে। সমস্ত চপগুলো তৈরি করা আমার হয়ে গেছে। এখন গ্যাসের চুলায় চলে যাব। গ্যাসের চুলাতে একটা কড়া বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন মিডিয়াম ফ্লেমে দিয়ে চপগুলোকে ভেজে নেব। এখন যে কটা চপ আমার ধরবে আমি ঠিক সেই কটাই চপ দিচ্ছি। আর এই সময় তেলটা ঠিক কতটা গরম আছে বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পাচ্ছেন। এবারে এগুলোকে নাড়াচাড়া করে এপিট ওপিট করে লালচে করে ভেজে ফেলতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু চট করে কালার চলে আসবে, তখন কিন্তু চপগুলো খেতে একদমই ভালো লাগবে না। আপনি যদি মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজেন তাহলে ভিতর থেকে কুক হবে। দেখুন বন্ধুরা চপের কালারটা বেশ কতটা সুন্দর হয়েছে। এইভাবে সমস্ত চপগুলোকে আমি ভেজে ফেলবো। আর এবারে চলুন বন্ধুরা আমি প্লেটে তুলে সার্ভ করে দেখিয়ে দিই যে কতটা সুন্দর হয়েছে চপগুলো। ততক্ষণ আরও কিছু চপ আমি ভেজে ফেলবো এক সাইডে, আর এক সাইডে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কটা ভাজা হয়েছে। দেখুন বন্ধুরা, আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। নমস্কার।